সম্প্রতি আনন্দবাজারে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে। আমি হেডিংটা পড়ছি, রাজ্য জুড়ে সিসিটিভি নজরদারি, নবান্নে নতুন মনিটরিং সেল চালু। অর্থাৎ রাজ্য জুড়ে সিসিটিভি নজরদারি করা হবে এবার থেকে। নবান্নের নতুন উদ্যোগের আওতায় রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নজরদারি আরও উন্নত হতে চলেছে। ডিজি কন্ট্রোল রুমের পাশে তৈরি হওয়া বিশেষ মনিটরিং সেলের মাধ্যমে এখন থেকে সারা বাংলায় সিসিটিভি ফুটেজ সরাসরি ট্র্যাক করা যাবে। সেলটির উদ্দেশ্য একটাই, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি আরও উন্নত করা এবং অপরাধমূলক ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া। এই উদ্যোগ মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী গ্রহণ করা হয়েছে। রাজ্য পুলিশ ও নবান্নের প্রশাসনিক কর্মকর্তা একত্রিত হয়ে কাজ শুরু করেছে। জানা গেছে, নবান্নের ডিজি কন্ট্রোল রুমে যে মনিটরিং সেল তৈরি হচ্ছে তা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই চালু করা হবে। এর মাধ্যমে শুধু শহর নয়, গ্রামীণ এলাকা থেকেও সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও মনিটর করা সম্ভব হবে। ফলে রাজ্যের কোথাও কোনো গোলমাল বা দুর্ঘটনা ঘটলে তা দ্রুত চিহ্নিত করা যাবে এবং তদন্তের কাজে ফুটেজ ব্যবহার করা হবে। এখন পর্যন্ত রাজ্য পুলিশের কর্তারা জেলা পুলিশকে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের নির্দেশ দিতেন। এই ফুটেজগুলি পরে ঘটনার তদন্তের কাজে ব্যবহার হতো। তবে নতুন এই সিস্টেমের মাধ্যমে নবান্ন থেকে সরাসরি নজরদারি করা যাবে, যা আরও দ্রুত এবং কার্যকারী ব্যবস্থা গ্রহণের সুযোগ করে দেবে। পুলিশ ও প্রশাসনিক দায়িত্বশীলরা আশা করছেন, এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রিত হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের দ্রুত সমাধান হবে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো তাই যদি হবে তাহলে সেক্ষেত্রে চায়নাতে কেন এই পরিকল্পনা ইতিমধ্যেই চলছে? তাই যদি হবে তাহলে দেশে পৃথিবীর অন্যান্য দেশগুলো কেন একই পরিকল্পনার উপরে বেস করে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সেই মতো তারা পদক্ষেপ নিয়ে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন? কোথাও না কোথাও কি মনে হচ্ছে না যে সিদ্ধান্তটা একই জায়গা থেকে এসেছে বা নির্দেশাবলীটা একই জায়গা থেকে এসেছে এবং সেই নির্দেশাবলী পালন করার জন্য বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের রাজ্যগুলো তারা তৎপর হয়েছে এবং সেই তৎপরতার সাহায্যে তারা নির্দিষ্ট একটা সময়সীমার মাধ্যমে এই বা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সুতরাং এটা বলা যাবে না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ এটা, যদিও উনি কৃতিত্ব নেওয়ার জন্য এমন কথা বলেছেন। Importantly at all, this was the moment when surveillance started going under the skin. Because really, we haven't seen anything yet. I think the big process that's happening right now in the world is hacking human beings, the ability to hack humans, to understand deeply what's happening within you, what makes you go. And for that, the most important data is. তো এবার কথা হলো যে এই সিসিটিভি ক্যামেরা যদি লাগানো হয় আর এর মাধ্যমে যদি নজরদারি করা হয় তাহলে সেক্ষেত্রে সুবিধা কি? সুবিধা ইতিমধ্যেই আমরা দেখেছি বা এই আর্টিকেল পড়ে জানলাম যে অপরাধমূলক কর্মকাণ্ডের যে হোতা তাকে সহজেই ধরা যাবে। তো এর বাইরে আর কি থাকতে পারে? এর বাইরে আর থাকতে পারে বলতে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলন করার সময় যারা আন্দোলনকারী তাদেরকে সহজেই চেনা গেছে এবং তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। সরকারের কোনো সিদ্ধান্ত যদি জনগণ না মানেন বা তাদের যদি মনোপুত না হয় তাহলে তারা যদি রাস্তায় নেমে যদি আন্দোলন করে তাহলে সেক্ষেত্রে তো তাদের উপরে নজরদারি করা হবে এবং তাদেরকে ধরাও সহজ হয়ে যাবে। তাহলে এখন সরকার বলতে একটা যন্ত্র, কিন্তু সেই যন্ত্রটাকে কে বা কারা চালাচ্ছেন তাদের মানসিকতার উপরে নির্ভর করছে যে কারা অপরাধী আর কারা অপরাধী না। একজন ব্যক্তি সে যদি তার দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে সেই সরকারে সেই মুহূর্তে যিনি আছেন বা যারা আছেন তারা তাকে যদি মনে করেন হ্যাঁ তার দাবিটা ন্যায্য, তাহলে তিনি অপরাধী না। আবার যদি তারা মনে করেন যে হ্যাঁ তিনি অপরাধী, তাহলে তিনি অপরাধী। তাহলে এটা তো ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করছে। কিন্তু এর ফলে কি হলো? এর ফলে কি হতে যাচ্ছে? প্রত্যেক মানুষের যে গোপনীয়তা, সেই গোপনীয়তা আর থাকছে না। একজন বাড়ি থেকে যখন বের হচ্ছে তখন সে কার সাথে যাচ্ছে, তার সাথে কি আছে, সে কখন যাচ্ছে, সে যখন ফিরছে তখন সে একা ফিরছে না, তার সঙ্গে কেউ আছে, তার সাথে কিছু আছে না কিছু নেই, সে কি কি জিনিস নিয়ে ঢুকছে বা কি জিনিস নিয়ে ঢুকছে না, সবকিছুই তো রেকর্ড হয়ে থাকছে এবং সবকিছুই একজন ব্যক্তি বা একজন দল বা একটা সংগঠন বা একটা সরকার যাই বলি না কেন তারা তো দেখছে সেখান থেকে। আমাদের যে গোপনীয়তা, সেই গোপনীয়তা তাহলে থাকলো কোথায়? আমরা তো এক্সপোজ হয়ে গেলাম। যাই হোক, এখন পুরো বিষয়টা সারা বিশ্ব জুড়ে যখন চলছে তখন আর এটা যদি সরকার করে তাহলে আমাদের তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
এর ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। কিন্তু এটা যদি ভালোর জন্য ব্যবহার করা হয় তাহলে ভালো। আর যদি, বুঝতেই তো পারছেন, সরকারে যিনি থাকবেন তার উপরে সবকিছু নির্ভর করছে। প্রধানমন্ত্রী মোদিজি ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন যে আমরা একটা নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে যাচ্ছি, অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা ব্যবস্থাপনা বলা যায় এই সার্ভিলেন্স স্টেট, অর্থাৎ নজরদারি করা দেশ বা নজরদারি করা রাজ্য। সার্ভিলেন্স স্টেট হচ্ছে এমন একটা দেশ যে দেশের প্রত্যেকটা মানুষ সরকারের নজরদারিতে থাকবে। তাদের ভালো মন্দ সবকিছুই সরকার নজরদারি করবে। তারা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে না, বাড়িতে থাকছে কি থাকছে না, কার সঙ্গে তারা যাতায়াত করছে বা কার সঙ্গে তারা মেলামেশা করছে, সব কিছুই সরকার জানতে পারবে। এবং এটাই হয়তো নিউ ওয়ার্ল্ড অর্ডারের এক নতুন বিশ্ব ব্যবস্থার একটা ব্যবস্থা। पोस्ट कोरोना नए वर्ल्ड ऑर्डर की संभावना है कि कोरोना के बाद एक नया विश्व ऑर्डर, कोरोना काल के बाद विश्व एक नए वर्ल्ड ऑर्डर की तरफ पोस्ट कोरोना भी ভারত সরকার 2023 সালে একটা আইন চালু করেছিলেন, দ্য ইন্ডিয়া ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023, যা সংক্ষেপে বলা হয় ডিপিডিপিএ। এই আইনে বলা হয় যে কোনো কোম্পানি বা সংস্থা কোনো ব্যক্তির, ভারতবর্ষের কোনো নাগরিকের ডেটা বা তথ্য তৃতীয় কোনো ব্যক্তি বা কোম্পানির কাছে দিতে পারবে না। তার জন্য ওই ব্যক্তির সম্মতি প্রয়োজন হবে। কিন্তু এই আইনে আবার এটাও বলা হয়েছে যে যদি প্রয়োজন মনে হয় তাহলে ভারত সরকার সেই ব্যক্তির কাছ থেকে যে কোনো রকম সম্মতি না নিয়েই তার তথ্য অন্য যে কাউকে দিতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে দিতে পারবে। 2020 সালে কম্পারেটিভ রিপোর্ট অনুযায়ী হায়দ্রাবাদ বিশ্বের শীর্ষ 20টি সর্বাধিক নজরদারি করা শহরের মধ্যে স্থান করে নিয়েছে, যা শুধুমাত্র 2টি অচেনা শহরের মধ্যে একটা। সেই সময়ে তালিকা অনুযায়ী দেখা যায় যে প্রতি 100 জনে 29.99 সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। অর্থাৎ হায়দ্রাবাদে প্রত্যেক 1000 জন মানুষের জন্য প্রায় 30টা ক্যামেরা লাগানো আছে। শুধু তাই না, ইন্দোরে প্রত্যেক 1000 জনের মধ্যে 60টি ক্যামেরা লাগানো আছে এবং দিল্লিতে প্রত্যেক 1000 জনের মধ্যে 19.96 অর্থাৎ 20টা ক্যামেরা লাগানো আছে। এগুলো বিশ্বের সবচেয়ে নজরদারি করা শহরগুলোর মধ্যে। তবে সিসিটিভি ক্যামেরার সংখ্যা এমনকি ভারতের প্রধান শহরগুলির মধ্যে সমান নয়, যেখানে মাত্র 4টি শহর রয়েছে: হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, ইন্দোর। দেশের 91% সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়ে গেছে। কিন্তু এই রকম সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে ভারতবর্ষের অন্যান্য শহরগুলোতে বা ছোটখাটো শহরগুলো। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।